আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। গ্রাম বাংলার অনেক দিনের এই পুরনো ছড়া আমরা সবাই জানি। আজকে ন্যাড়াপোড়া, অনেক জায়গায় আবার এটা হোলিকা দহন নামেই পরিচিত। আমাদের রানাঘাট থানাপাড়ায় 10 নম্বর ওয়ার্ডে এই আজকে ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়েছে। আমাদের রানাঘাট পৌরসভার পৌরপ্রধান শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এই ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়েছে। নয়, এই ন্যাড়াপোড়া অনুষ্ঠান ছাড়াও এখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে বসে আঁকো প্রতিযোগিতাও রয়েছে। সেই অনুষ্ঠানগুলো হবে আর তারপরে এই হোলিকা দহনটা শুরু হবে। চলুন আমি আপনাদের এই অনুষ্ঠানটা পুরোটা ঘুরে দেখাই। এখানে এখন চলছে বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের রানাঘাটের চিত্রাশিস আর্ট স্কুল থেকে এই প্রতিযোগিতাটা করা হয়েছে। তৈরি করা হয়েছে এটা ন্যাড়াপোড়ার বুড়ি, আবার এটা অনেক জায়গায় হোলিকা নামেও পরিচিত। এটা মেনলি বিচুলি দিয়েই তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে কলা গাছের শুকনো কলাপাতা রয়েছে দিয়ে এই ঘরটা বানানো হয়েছে, আর এইগুলো বিচুলি দিয়ে তৈরি হয়েছে। এই ন্যাড়াপোড়ার বুড়িটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর এই পাশে একটা স্টেজ বানানো হয়েছে। এটা সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর তারপরেই হোলিকা দহন হবে। সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং এখানে আমাদের রানাঘাটের কিছু বিশিষ্টজন উপস্থিত রয়েছে, আর তাদেরকে স্মারক সম্মান দেওয়া হবে এবং কিছু নৃত্যানুষ্ঠান রয়েছে। তারপরেই এই হোলিকা দহন শুরু হবে। তাদেরকে বিশেষ পর্বে আমরা সম্মান জ্ঞাপন করছি। স্মারক সম্মান জ্ঞাপন পর্ব চলছে। এই উৎসব আপনাদের প্রত্যেকের উৎসব, এই উৎসব আমাদের উৎসব। হোলিকা নামক একজন যাকে বধ করা হয়েছিল, দহন করা হয়েছিল এই ন্যাড়াপোড়ার দিনে, এবং সেটার মাধ্যমে একটা অশুভ শক্তি তাকে বিনাশ করে শুভ শক্তির प्रभंजन मंजुल मंजुल यमुनक तट पर फूल कुंज। আজকের প্রথম পর্ব থেকে আপনাদের সকল দর্শককে অনুরোধ করবো একটু পিছিয়ে দাঁড়াতে। আমাদের সম্মানীয় কৌশলদেব বন্দ্যোপাধ্যায় ন্যাড়াপোড়া এবং শুরু হয়ে গেল ন্যাড়াপোড়া হোলিকা দহন। বাচ্চাদেরকে পিছিয়ে